এতটা সময় লেগে যাবে সত্যি ভাবতে পারিনি, আর এতটা সময় লেগে যাবে তোমাদের সাথে শেয়ার করতে সেটাও ভাবিনি। যাক বাদ দাও, মানছি আমার ভুল হয়েছে, শ্রাবণ মাস চলে গেছে অনেক দিন হলো, কিন্তু শ্রাবণ মাসের ভিডিও তো রয়ে গেছে না, সেটা তো দিতেই হবে যেহেতু ভিডিওটা করেছি। আর তোমাদের সাথে শেয়ার না করলে যে আমার একটুকু ভালো লাগে না সেটা তো তোমরা বোঝো, তাই না? ইন্ট্রোটা দিয়ে দিই, জানি দরকার নেই তবুও বলছি। হ্যালো গাইস, আমি অঙ্কিতা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। বেশি বড় করবো না ভিডিওটা, ডোন্ট ওয়ারি, বড় ভিডিও দেখতে কারই বা ভালো লাগে, আমারও পার্সোনালি খুব একটা ভালো লাগে না, তাই ছোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলছি। সেই দিন ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার, আর যেহেতু আমি বিবাহিত তাই একেবারে তড়িঝড়ি করে মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢেলেছিলাম স্বামীর মঙ্গল কামনার জন্য, বুঝতে পারলে? যখন আমি খুব ছোট ছিলাম তখনও শিবরাত্রি ব্রত পালন করতাম, কিন্তু তখনের ব্যাপার ছিল টোটালি আলাদা, কারণ তখন তো উপোস বলে কিছু ছিল না জীবনে। ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে স্নান করে তারপরে না খেয়ে শিবের মাথায় জল ঢালতাম, বোঝো কাণ্ড। ঠাকুর মশাই বলতে থাকতো খেয়ে দিয়ে পূজা দিলে কিন্তু ঠাকুর পাপ দেয়, কিন্তু আদৌ বুঝলাম না ঠাকুর পাপ দেয়। ছোটবেলায় কার কার এমন ইনসিডেন্ট হয়েছে প্লিজ আমাকে জানাতে ভুলো না, আর লজ্জা পেও না বন্ধু, আমিও এই লিস্টে আছি। তোমাদের সাথে আমার ছোটবেলার কথা শেয়ার করতে করতে দেখো আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার নন্দু মহারাজকে নিজের মনের কথা বলছি। কি আর বলবো ঠাকুর তোমাকে, তুমি তো সবই জানো, তোমাকে না বললেও তো তুমি মনের কথা বুঝতে পারো, তাই প্লিজ পাপ নিও না, আর আমার মনের আশা একটু পূরণ করো 80%। আই এম জাস্ট কিডিং গাইজ, আই এম জাস্ট কিডিং। দেখো অনেক তো মজা করলাম, কিন্তু ভাই মন থেকে ঠাকুরকে পুজো দিয়েছি, আর আমি চাই এই সোমবার, এই শ্রাবণ মাস প্রত্যেক বছর আমাদের জীবনে আসুক, পার্সোনালি আমার জীবনে আসুক, আমি মন থেকে পুজো দিতে চাই, বারবার চাই। ও বাবা দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? এত সুন্দর তপবনটাকে তোমাদের দেখাই, এত সুন্দর মন্দিরের পিছনে যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা তো আমি না গেলে বুঝতেই পারতাম না, তাই ভাবছি তোমাদেরকেও একটু ভিডিও ক্লিপটা শেয়ার করি। দেখো দেখো কত সুন্দর তপবন, যেন মনে হয় এখানে শিব পার্বতী বসে আছে। উফ কি শান্তি, সত্যি এত সুন্দর, এত শান্তির জায়গা আমি কখনো দেখিনি। কোনো চিল্লা চিল্লি শোর সারাবা কিচ্ছু নেই, শুধু পাখিদের ডাক। উফ এত মধুর জায়গা, মনটা একবারে ভরে গেল। যেহেতু এখানে আরো অনেক দেবতা আছে তাই সবার পুজোটাও এখানে সেরে ফেললাম। আর জানো তো সেদিন এতটা বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই যে কি বলবো, আর এই বৃষ্টির জন্য আমার শাড়ির অবস্থা তো একেবারে শেষ। খুব শখ করে লাল পেরে সাদা শাড়ি পরে গেছিলাম, আর দেখো এখন আসছি মনে হয় না মাঠে চাষ করে আসলাম, লিটারালি OMG। হ্যাঁ বৃষ্টিও শুরু হয়ে গেল, একদম পা থেকে শুরু করে আমাদের পুজো হয়ে গেছে, এখন যেরকম কোনো অসুবিধা নেই।